হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা আসছি বরিশালের মিনি কুয়াকাটা। এটা হচ্ছে তালতলি অবস্থিত। তালতলি না? হ্যাঁ, তালতলি মিনি কুয়াকাটা। তো এখানের ভিউটা আসলে খুব সুন্দর। আমাদের বরিশালের কীর্তনখোলা নদীতে এত সুন্দর একটা পরিবেশ, এটা আমি এর আগে আসি নাই, তো আজকে প্রথম আসছি। তো আমার সাথে আছে আমার ভাগিনা। আসো ভাগিনা, আমরা কাশবনে যাবো। দেখো কাশবনে কেটা কি করে, কাশবনের ভিডিও একটু নেমো দুজনে মিললে। কাশবনের চারপাশে অনেক কিছু দেখা যাইতেছে, আবার একটা নাগরদোলাও দেখা যাইতেছে। কাশবনে কি চলে? কাম নাই বাড়ি। এটা কি ভাই, সিপাই কি ভাই? কাশবনে কি জঙ্গলে কি করে? একা আইছেন না লগে কেউ আইছে? আসলে একা না, একটু খুঁজে দেখি কয় একা, আসলে মিথ্যে কথা কয়। তো আমার কি মনে হয় ভাই, এই যে সিপের মধ্যে কি কেউ একাই আয়? একা তো অবশ্যই আসবে না। কোনো লাইনই নেই, কোনো লাইন আছে? গার্লফ্রেন্ড আসলো, বেস্ট ফ্রেন্ড আসবো। আচ্ছা, তো এই যে ঝাউবন কাশবন আর কাশবনের মধ্যে তফাৎ কি? ঝাউবনে ঝাউ গাছ থাকে, কাশবনে কাশ গাছ থাকে। হ্যাঁ ঝাউবনে কাপড় লাচা লাগে আর কাশবনে কাপড় লাচা লাগে না। ভাই, এত দূর যাই না, এত গোবরি গেলে আবার দর্শক মান। শয়তানে কিভাবে লাড়ে দেখেন বন্ধুরা, শয়তানে কিভাবে মাইবুল্লাহ লাড়তে আছে। ওরা চরকিতে উঠিয়া এখানে একটা দ্বন্দ্ব পাকাইছে। চক্রিতে কিন্তু বেশ টাকা নেয়। হ্যাঁ, 50 টাকা করে নেয়। যাই হোক, সেটা কোনো ঘটনা না। অল্প টাকায় চরকিতেও চরম যায়, 20 টাকাও নেয় মাঝে মাঝে। তো সব মিলিয়ে ঝিলিয়ে একটা মনে হইলে খুব সুন্দর একটা পরিবেশ। মিনি কুয়াকাটা আসলেই মিনি কুয়াকাটার মতোই লাগতেছে। চারিদিকে থমথমে পরিবেশ, কিছু বলকানা আছে, কিছু রেস্টুরেন্ট করা আছে না, সব মিলিয়ে ঝিলিয়ে মোটামুটি একটা সুন্দর পরিবেশ আমার মনে হয়েছে। আমরা চাইলে বেগুন এই দেখতে পারেন এখানে, কিন্তু খরচ কিন্তু তেমন না, খালি সময় কোকগোঠা অটো ভাড়া লাগবে, এই আর কি। তো এখানে আবার বিভিন্ন রকমের রেস্টুরেন্টের নাম দেখতে পারবেন। গোলপাতা, শ্বশুরবাড়ি, হ্যাঁ, বউ বাড়ি, আরও কত বাড়ি আছে, কাটা চামচ মামুচ। যাই হোক, এই দেখেন আবার এখানে কত সুন্দর বাচ্চার দিয়েছে। তো যা কইতেছিলাম, বিভিন্ন নামের রেস্টুরেন্ট পাইবেন। কাঁচা চামচ, হ্যাঁ, কাঁচা চামচ, পাহা চামচ, হরবাড়ি, জামাই বাড়ি, শ্বশুর বাড়ি, আরও কত বাড়ি আছে। হ্যাঁ, তা এখানে দেখতে পাবেন। একটু চার দোকানও আছে। যারা চা খাইবেন, সিগারেট খাইবেন, কোনো সমস্যা নেই, আই পড়বেন চার দোকানে। তো কথা না পারে একটু নদীর পাড় দিয়ে একটা, নদীর পাড়ে আসলে যাইতে খুব ভালো লাগে। নদীর পাড়টা হইলে যে এত সুন্দর, এগোমগো বরিশালের কীর্তনখোলা নদী, আবার কেউ তালতলি নদী কয়। হ্যাঁ, ওই একই কথা। এই পাশ দিয়ে ওপাশে গেছে তো নাম একটু পরিবর্তন হইতে পারে। তো যাই হোক, এখানে দেখি এখানে আবার কি উজান বাবা, উজান রেস্টুরেন্টও বানাইছে এখানে। মানে একটা যেইতেই পরিবেশ সুন্দর সৃষ্টি করছে। বুঝলাম লোকজন হইবে না, হ্যাঁ, আই দেখি যে ভালোই লোকজন হয়। কয়েক হাজার লোক আমার মনে হয়েছে এখানে আইছে। তো সব মিলিয়ে ঝিলিয়ে আমি দেখতে আসি, আমার পরিবেশটাও ভালো লাগতে আছে। বন্ধু বান্ধব, ছোটো ভাই ব্রাদার লইয়া আইছি। একটু গাড়ি করে আইছি, বুঝলেন, একটু পিক আপ গাড়ি আছে আপনার স্বাস্থ্য ভাইয়ের, হেগই করে আইছি। এখানে বাতাস খাইতে এখন জামুটো সামনের দিকে দেখি কারা কী করে না করে। তো এই কথা শুনিয়া, এই যে আমার যে পরিবেশটা দেখেন, আমি হাত মিললে দিলে একটা সুন্দর বাতাস আর বাতাস, একসাথে বাতাসে কিন্তু মুখ মারিয়ে আহে। তো যাই হোক, সামনে যাইতে কিন্তু বরিশাল চলে যাবো। তো দূর আর যাবো না, মাঝখানে যে একটু বিশ্রাম নেবো, বমু আর নদীটা ঘুরে দেখামো, আস্তে চলে যাবো। তো আমরা সন্ধ্যা পর্যন্ত এই জায়গায় আনলাম। তো এখন তো বিয়াল, সন্ধ্যা হয় নাই, একটু পরই সন্ধ্যা হইবে। সন্ধ্যার সময় তো আবার ভিডিও করানো যাবে না, এখানে আগে আমি ভিডিও করে রাখলাম। এখানে দেখেন আবার কুড়েঘর নাটক কিন্তু অনেকেই দেখছেন। এখন দেখেন কুড়েঘর, ওগলপাতার দিয়ে একটা ঘর উঠেছে, নাম দিয়েছে কুড়েঘর। যাই হোক, একটু সামনে যাই দেখি, ও মা, এখানে দিয়ে ঝাড়বাতিও আছে। তো ঝাড়বাতিগুলো দেখে মোটামুটি ভালো লাগছে, মনে হয় এখানে মনে হয় বিয়া। হ্যাঁ, আই দেখি কি না, কিসের বিয়া, কিসের কি, এখানে দি ফুচকা খাওয়ায়, এই বেডিগো খাওয়ান। যাই হোক, এখানে একটু বই, বাগনা তুমিও বউ, তোমারও কষ্ট হয়েছে বুঝছি। হ্যাঁ, তা দেখো ভিডিওটা, দেখো নদী একটু দেখো, একটু দেখে রেখে পর যাও। ধন্যবাদ, সবাই ভিডিওটা শেয়ার করে দিন।